বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন ৩ ইউনিয়ন। ভোগান্তিতে শিক্ষার্থী, কৃষক সহ অন্তত ৬০,০০০ মানুষ। বিকল্প পথ না থাকায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। শনিবার দুপুরে বরগুনার আমতলীর হলদিয়া ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নিহত হয় ২ শিশুসহ ৯ জন। এরপর থেকেই আমতলী শহরের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় হলদিয়া, চাওড়া ও আমতলী সদর ইউনিয়নের একাংশ সহ ৩ ইউনিয়নের যোগাযোগ। স্থানীয়রা বলছেন, প্রতিদিন এই ব্রিজ দিয়ে চলাচল করত প্রায় ৩০,০০০ মানুষ। ব্রিজটি ভেঙে পড়ায় ভোগান্তিতে পড়েছেন তারা। আমাদের ব্রিজটা অতি নিকটে যত তাড়াতাড়ি করার সম্ভাবনা, তারপর নালে আমরা অনেক গাড়ি ঘোড়া দিয়ে শত শত হাজার হাজার গাড়ি ডেলি চলাচল করে। ডেলি ৩০-৪০ হাজার মানুষের যাতায়াতের এই রোড, এখন তো ব্রিজ ভেঙে গেছে, এখন আমার কি করার আছে? আমাদের দেশে মানে ওভার হলদিয়া ইউনিয়নের মানুষের কষ্ট হবে বেশি, ওই জন্য তো আমতলীর সাথে যোগাযোগ। এরকম ব্রিজ আছে, আরও দুইটা আছে, দুইটা যাওয়ার পথে। জেলায় ধান ও তরমুজ চাষে খ্যাতি অর্জন করা হলদিয়া ইউনিয়নের কৃষকরা বলছেন, ঠিকাদার ও এলজিডির গাফলতির কারণেই ভেঙেছে ব্রিজ, ঘটেছে প্রাণহানি। মানুষের যোগাযোগ ও কৃষিখাত বাঁচাতে গার্ডার ব্রিজ নির্মাণের দাবি তাদের। চারদিকে ব্রিজ আছে, কিন্তু কোনো ব্রিজই আসলে ভালো মানের না, আমরা যতটুকু বুঝতেছি। ব্রিজটা খুব গুরুত্বপূর্ণ ব্রিজ এবং এই ব্রিজটা অতি শীঘ্রই দরকার। এদিকে ব্রিজ নির্মাণকারী ঠিকাদারের সাফাই গেয়ে এলজিডির আমতলী উপজেলা প্রকৌশলী বলছেন, ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রিজটি ভেঙে পড়েছে। এখন একটা লাইফ যদি কথার কথা ৩০ বছর থাকে, এখন দেখা যাবে যে সেখানে 5টা প্রাকৃতিক দুর্যোগ 30 বছরে সে ফেস করানো, সেখানে তো তার স্ট্রাকচারের গুণগত মান ভালো করলেও প্রাকৃতিক দুর্যোগে তো সে অনেক ক্ষতি বিধ্বস্ত, অনেক কিছু সংঘটিত হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙা ব্রিজ অপসারণ করে নতুন করে ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। ইমরান টিটু, ৭১, বরগুনা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হোসেন টিটু। ইমরান, ভেঙে যাওয়া ব্রিজটি কবে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল? জেলায় এমন ঝুঁকিপূর্ণ ব্রিজের কোনো তালিকা কি আছে আপনার কাছে? বরগুনা জেলায় প্রায় ২ শতাধিক ব্রিজ একই অবস্থায় রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি খারাপ অবস্থা বরগুনার আমতলী উপজেলায়। এখানে বেশিরভাগ ব্রিজ ২০০৬, ৭, ৭, ৮, ৮, ৯ অর্থ বছরে করা এই ব্রিজগুলোর বেশিরভাগই বেহাল অবস্থা। এবং আমি এখন আছি যেই গত শুক্রবারে যে হলদিয়া ব্রিজ যে ভেঙে পড়েছিল সেই এলাকায়। এখানেও কিন্তু এই ব্রিজ দিয়ে মূলত 3টি ইউনিয়নের বাসিন্দারা চলাচল করতেন। আমতলী সদর ইউনিয়নের এক অংশ এবং হলদিয়া এবং চাওড়া ইউনিয়নের 2 ইউনিয়নের সকল মানুষের চলাচলের একমাত্র যোগাযোগ ব্যবস্থার মাধ্যম ছিল এই ব্রিজটি। এই ব্রিজটি ভেঙে পড়ায় কিন্তু এখন 3টি ইউনিয়নের মানুষেরই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং আমরা আজকে সকালে এখানে এসে দেখলাম যে এখানকার স্থানীয় মানুষরা তারা নিজেদের অর্থায়নে তারা এখানে একটি তহবিল সংগ্রহ করে তারা ব্রিজের উপর বাঁশের সাঁকো দিয়ে তারা যোগাযোগ ব্যবস্থাটা, গাড়ি চলাচল যেহেতু এখান থেকে করা সম্ভব না, মানুষ যাতে পারাপার হতে পারে, 2টি ইউনিয়নের মানুষের যেহেতু এই ব্রিজটি একমাত্র মাধ্যম ছিল। এর আশেপাশে আরও বেশ কয়েকটি ব্রিজ রয়েছে, প্রত্যেকটি ব্রিজেরই একই অবস্থায়। সেগুলো এই ব্রিজটি চলাচলের যতটুকু উপযোগী মনে করতো তারা, অন্যান্য এর আশেপাশের বেশিরভাগ ব্রিজ আরও ভয়াবহ অবস্থা, বেশি ঝুঁকিপূর্ণ থাকায় কিন্তু তারা এটিকেই বিকল্প হিসেবে বেছে নিয়েছেন যে এখানে বাঁশের সাঁকো দিয়ে অন্তত মানুষ যেন পায়ে হেঁটে এই ব্রিজটি পার হতে পারে, এই চেষ্টাটি তারা করছেন। আমরা একটু কথা বলতে চাই এখানকার যারা রয়েছেন, তারা এখানে আসলে কিভাবে চলাচল করবেন আপনার কাছ থেকে জানতে চাই যে কিভাবে আপনারা চলাচল করবেন। এখন এই বাঁশের হাক্কা দিতে আসি, এই বাঁশের হাক্কা দিয়ে চলাচল করবো। 3টি ইউনিয়নের মানুষ ভোগান্ত, চাওড়া, হলদিয়া, আমতলী, ধানখালি কিছু লোক আয়।
আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনার এই ব্রিজটি কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য এবং কৃষকরা কি ধরনের ভোগান্তিতে পড়ে? ব্রিজ তো আপনার এখানে খুবই মূল্যবান ব্রিজ এবং কৃষকের যাতায়াতের জন্য খুবই কষ্টকর এখন বর্তমানে। আর বিশেষ করে গাড়ি যদি চলাচল যতদিন চলছে বা মানুষের মালামাল সহকারে যাতায়াতের এখন খুবই একটা দুর্ভোগ। এখন এই শাখার ব্যবস্থা করা হয়েছে যাতে শুধু মানুষ পারাপার এপার ওপার যাতায়াত করতে পারে, এই কারণে। বরগুনা টিটু, আপনি তো অনেকগুলো ব্রিজের কথা বলছিলেন, বরগুনার ঝুঁকিপূর্ণ ব্রিজের কথা। তো একটু জানতে চাই যে প্রশাসনের কোনো পরিকল্পনা কি আছে এই ব্রিজগুলো নিয়ে? এটি নিয়ে প্রশাসন আপাতত যেটি বলছেন যে তারা তাদের হাতে এরকম বড় কোনো বাজেটে, এখানে যেহেতু একটি খালের উপরে এই ব্রিজটি ছিল, তাদের বড় কোনো টাকা ব্যয় করে এখানে ব্রিজ নির্মাণের আইন তাদের নেই। তারা সংসদ সদস্যের সাথে কথা বলেছেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন এবং তারা জেলা প্রশাসন আশ্বস্ত করেছেন, সংসদ সদস্য আশ্বস্ত করেছেন তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তার সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে এখানে একটি গার্ডার ব্রিজ নির্মাণ করে দিবেন বলে জানিয়েছেন। টিটু, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। দর্শক, আমাদের সাথে বরগুনা থেকে ছিলেন আমাদের সহকর্মী ইমরান হোসেন টিটু।